Welcome to Success Dreamland. রাষ্ট্রবিজ্ঞান সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা সাংবিধানিক সংশোধনী নিয়ে শুরু করব। আমরা সব পরীক্ষায় আসা বিগত বছরের সবচেয়ে পুনরাবৃত্ত প্রশ্নগুলো আলোচনা করব। এটি আপনাকে অল্প সময়ে সর্বাধিক সিলেবাস শেষ করতে সাহায্য করবে। এই সিরিজটি তৈরি করতে অনেক পরিশ্রম লাগে, তাই আমার আপনাদের সমর্থন প্রয়োজন। অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক এবং হাইপ করুন যাতে আমি এই ধরনের ভিডিও তৈরি করা চালিয়ে যেতে পারি, যা আপনাদের পরীক্ষায় অনেক সাহায্য করবে। চলুন শুরু করা যাক। কোন সংশোধনীটি 15 বছরের জন্য মহিলাদের জন্য বিধানসভার 1/3 আসন সংরক্ষিত করে? 106তম সংশোধনী আইন 2023। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছিল? কোন সংশোধনীটি একবার শিক্ষা, বন ও বন্যপ্রাণী সুরক্ষাকে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করেছিল? ভারতীয় সংবিধানের 1976 সালের 42তম সংশোধনী প্রক্রিয়াটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। কোন সংশোধনীটি চাকরি ও শিক্ষায় 10% অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর EWS সংরক্ষণের সাথে সম্পর্কিত? 2019 সালের 103তম সংশোধনী। কোন সংশোধনীটি 1971 সালে উত্তর পূর্ব অঞ্চলে 5টি রাজ্য গঠন করেছিল? 1971 সালের 27তম সংশোধনী। কোন সংশোধনী রাষ্ট্রপতিকে একবার পুনর্বিবেচনার সুযোগসহ মন্ত্রী পরিষদের পরামর্শ অনুসরণ করতে বাধ্য করেছিল? 1978 সালের 44তম সংশোধনী। কোন সংশোধনী কেন্দ্রীয় তালিকায় পরিষেবার উপর কর নামে একটি নতুন বিষয় যুক্ত করেছিল? 2003 সালের 88তম সংশোধনী। কোন সংশোধনী প্রিভিপুর ব্যবস্থা বিলুপ্ত করেছিল? 1971 সালের 26তম সংশোধনী আইন। কোন সংশোধনী মিজোরামকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়েছিল? 1986 সালের 53তম সংশোধনী। কোন সংশোধনী মৌলিক অধিকারের উপর ডিপিএসকে অগ্রাধিকার দিয়েছিল? 1976 সালের 42তম সংশোধনী। 1978 সালের 44তম সংশোধনীর অধীনে কোনটি একটি আইনি অধিকার হয়ে উঠেছে? সম্পত্তির অধিকার। একটি নতুন রাজ্য তৈরি করতে কি পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। কোন কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে 1976 সালের 42তম সংশোধনী আইনটি প্রণীত হয়েছিল? স্বর্ণ সিং কমিটি। কোন সংশোধনী লোকসভার মেয়াদ 6 বছর থেকে কমিয়ে 5 বছর করেছিল? 44তম সংশোধনী 1978। কোন সংশোধনী বৈরুতের এলাকা পাকিস্তানকে দেওয়ার পথ সুগম করেছিল? 9ম সংশোধনী 1960। কোন সংশোধনী ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপনের ব্যবস্থা করেছিল? 42তম সংশোধনী 1976। কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে? অনুচ্ছেদ 368। কোন সংশোধনী শিক্ষা প্রতিষ্ঠানে ওবিসিদের জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করেছিল? 93তম সংশোধনী 2005। কোন সংশোধনী সংবিধানে 21 ক অনুচ্ছেদ কোন সংশোধনী সংবিধানে 21 ক অনুচ্ছেদ অর্থাৎ শিক্ষার অধিকার অন্তর্ভুক্ত করেছিল? 86তম সংশোধনী 2002। কোন সংশোধনী তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সংরক্ষণের মেয়াদ বাড়িয়ে অ্যাংলো ইন্ডিয়ান সংরক্ষণ বাতিল করেছিল? 104তম সংশোধনী 2019। ভারতের সংবিধানের দীর্ঘতম সংশোধনী কোনটি ছিল? 42তম সংশোধনী 1976।
1976 সালের 40তম সংশোধনী আইনটি সংবিধানের কোন অনুচ্ছেদে প্রয়োগ করা হয়েছিল? অনুচ্ছেদ 297। কোন সংশোধনী কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হাইকোর্টের এখতিয়ার প্রসারিত করেছিল? 7ম সংশোধনী 1956। সংবিধানের 74তম সংশোধনী নগর স্থানীয় স্ব-সরকার সম্পর্কিত। কোন রাষ্ট্রপতি 100তম সংশোধনীতে স্বাক্ষর করেছিলেন? প্রণব মুখার্জি। কোন সংশোধনী দিল্লির জন্য 70 সদস্যের বিধানসভার ব্যবস্থা করেছিল? 69তম সংশোধনী 1991। ভারতের সংবিধানে প্রথম সংশোধনী কোন সালে করা হয়েছিল? 1951। 1971 সালের 24তম সংশোধনী আইনটি কোন বিচারক সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাশ করা হয়েছিল? গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য। কোন সংশোধনী ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছিল? 100তম সংশোধনী 2015। কোন সংশোধনী মৌলিক অধিকার 7টি থেকে কমিয়ে 6টি করেছিল? 44তম সংশোধনী 1978। কোন সংশোধনী সংবিধানে বোর্দো, ডোগরি, মাটি এবং সাঁওতালিদের যুক্ত করেছিল? 92তম সংশোধনী 2003। 99তম সাংবিধানিক সংশোধনী কি সম্পর্কিত? এনজেএসি, জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন, এর গঠন। কোন মামলায় সুপ্রিম কোর্ট মৌলিক কাঠামো মতবাদ প্রতিষ্ঠা করেছিল? কেশবানন্দ ভারতী মামলা 1973। কোন সংশোধনীতে দাদরা ও নগর হাভেলিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 10ম সংশোধনী 1961। কোন সংশোধনীতে 51 ক অনুচ্ছেদের অধীনে একটি নতুন মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? 86তম সংশোধনী আইন 2002। কোন সংশোধনী অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিয়েছিল? 55তম সংশোধনী 1986। কোন সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথমবারের মতো সংশোধিত হয়েছিল? 42তম সংশোধনী 1976। কোন সংশোধনীতে স্থানীয় সংস্থার 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছিল? 73তম এবং 74তম সংশোধনী। কোন সংশোধনী 3684 এবং 3685 অনুচ্ছেদের মাধ্যমে বিচার বিভাগীয় পর্যালোচনা সীমিত করেছিল? 42তম সংশোধনী 1976। 74তম সংশোধনী দ্বারা পৌরসভার জন্য কোন অংশটি যুক্ত করা হয়েছিল? অংশ 9। কোন সংশোধনী গ্রাম সভাকে পঞ্চায়েতি রাজের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করে? 73তম সংশোধনী 1992। কোন সংশোধনী হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে 62 বছর বৃদ্ধি করেছিল? 15তম সংশোধনী 1963। কোন সংশোধনী উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য যৌথ সভাকে অপ্রয়োজনীয় করে তুলেছিল? 11তম সংশোধনী 1961। কোন সংশোধনীর মাধ্যমে গোয়া, ধাম এবং দিল্লি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল? 12তম সংশোধনী 1962। কোন সংশোধনী অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছিল? 102তম সংশোধনী 2018। কোন সংশোধনী 2026 সাল পর্যন্ত লোকসভার আসন সংখ্যায় কোনো পরিবর্তন না করার নির্দেশ দেয়? 84তম সংশোধনী 2001। কোন সংশোধনী 2021 সালে রাজ্যগুলিকে অনগ্রসর শ্রেণী চিহ্নিত করার ক্ষমতা দিয়েছিল? 105তম সংশোধনী 2021।
কোন সংশোধনীতে পন্ডিচেরিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত করা হয়েছিল? 1962 সালের 14তম সংশোধনী। কোন সংশোধনীটি প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা লোকসভার 15% সীমিত করেছিল? 2003 সালের 91তম সংশোধনী। কোন সংশোধনীটি নাগাল্যান্ডের জন্য বিশেষ বিধানের জন্য 371 ক ধারা যুক্ত করেছিল? 1962 সালের 13তম সংশোধনী। কত সংখ্যাগরিষ্ঠতায় সংসদ একটি রাজ্যের নাম পরিবর্তন করতে পারে? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। কোন সংশোধনীর মাধ্যমে আইনের কর্তৃত্ব ছাড়া কোনো ব্যক্তির সম্পত্তি নেওয়া যাবে না? 1978 সালের 44তম ব্যক্তির সম্পত্তি নেওয়া যাবে না? 1978 সালের 44তম সংশোধনী। কোন সংশোধনীটি উত্তর পূর্বের নির্দিষ্ট বিধানসভাগুলিতে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিল? 1987 সালের 57তম সংশোধনী। কোন সংশোধনীটি সরকারি শূন্যপদে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য ন্যূনতম নম্বরে শিথিলতার অনুমতি দিয়েছিল? 2000 সালের 82তম সংশোধনী। কোন সংশোধনীটি রাজ্যগুলিকে নির্দিষ্ট কিছু প্রত্যক্ষ কেন্দ্রীয় করের 26% অংশ দিয়েছিল? 2000 সালের 80তম সংশোধনী। কোন সংশোধনীটি 2001 সালের আদমশুমারির উপর ভিত্তি করে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করেছিল? 2003 সালের 87তম সংশোধনী। কোন সংশোধনীর মাধ্যমে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? 7ম সংশোধনী 1956। কোন সংশোধনী 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত করেছিল? 52তম সংশোধনী 1985। অনুচ্ছেদ 239 ক এবং 240 সংশোধনের পর কোন রাজ্য গঠিত হয়েছিল? অরুণাচল প্রদেশ। কোন সংশোধনী লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 520 নির্ধারণ করেছিল? 7ম সংশোধনী 1956। কোন সংশোধনী তফসিলি উপজাতিদের জন্য একটি পৃথক জাতীয় কমিশন তৈরি করেছিল? 89তম সংশোধনী 2003। কোন সংশোধনী সংসদকে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ পুনর্গঠন ক্ষমতা দিয়েছিল? 18তম সংশোধনী 1966। কোন সংশোধনীতে বলা হয়েছিল যে সংসদ অনুচ্ছেদ 368 এর অধীনে মৌলিক অধিকার খর্ব করতে পারে? 24তম সংশোধনী 1971। সংবিধানের কোন সংশোধনী গোয়াকে রাজ্যের মর্যাদা দিয়েছিল? 56তম সংশোধনী 1987। ভারতীয় সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোথায় শুরু করা যেতে পারে? সংসদের যে কোনো কক্ষে। 97তম সংশোধনী আইন নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সমবায় সমিতি। কোন সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি চালু করেছিল? 101তম সংশোধনী 2016। 1951 সালের প্রথম সংশোধনী আইনের প্রধান কারণ কি ছিল? নবম তফসিল অন্তর্ভুক্ত করুন। কোন সংশোধনী ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করেছিল? 61তম সংশোধনী 1988।